আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে সূরা নাসর খুবই সহজে বানান করে শিক্ষা দিব ইনশাআল্লাহ। সূরা নাসরে কোন কোন জায়গায় যদি আমরা ভুল করি তাহলে আমাদের নামাজ হবে না, সেই ভুলগুলা আজ আমি আপনাদেরকে ধরিয়ে দিব এবং শুদ্ধ উচ্চারণ করিয়ে দিব ইনশাআল্লাহ। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে নামাজ ভাঙ্গের কারণ 19টির ভিতরে 1 নম্বরই হলো নামাজে অশুদ্ধ পড়া। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা নামাজের জন্য যে সূরাগুলা ব্যবহার করে থাকেন অবশ্যই সেই সূরাগুলা সহি শুদ্ধভাবে শিখে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জের ই, আমি এখানে হামজা বললাম কেন? অবশ্যই আমাদের মনে রাখতে হবে আলিফের উপরে জবর জের পেশ জজম আসলে আলিফ হামজা হয়ে যায়। আলিফের উপরে জবর জের পেশ আসলে আলিফ হামজা হয়ে যায়, ঠিক আছে? হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইজা, জাল আলিফ জবর জা। আমাদের মনে রাখতে হবে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। এই টানগুলাকে মদ্দে তবাই বলে। এখানে যদি আমরা টান না দেই, এক আলিফ যে টানগুলা আছে এই টানগুলা যদি আমরা ছেড়ে দেই তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? জাল আলিফ জবর জা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান জা। জিম আলিফ জবর জা, আমরা দেখতে পাচ্ছি জিমের উপরে মোটা একটি চিহ্ন। আমরা যদি হরফের উপরে এমন মোটা চিহ্ন দেখতে পাই তাহলে আমরা 4 আলিফ টান দিয়ে পড়ব। হরফের উপরে মোটা চিহ্ন দেখলে আমরা 4 আলিফ টান দিয়ে পড়ব, ঠিক আছে? জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা আ। ইজা জা আ, ইজা জা আ। নুন সাদ জবর নাস, র লাম পেশরুল, লাম খারা জবর ল, নাসরুল্লাহ। এখানে নাসরুল্লাহ বললাম কেন, লা বললাম না কেন? ল বলার কারণ হলো আল্লাহ শব্দের তাজদীদের ডাইন পাশে যদি জবর অথবা পেশ দেখেন তাহলে আল্লাহ শব্দ লাম মোটা হয়। মোটা মানি ল আর পাতলা মানি লা। এখানে আরেকটি বিষয় খেয়াল করবেন, লামের উপরে আমরা খারা জবর দেখতে পাচ্ছি। খারা জবর, খারাজের উল্টা পেশ থাকলেও এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। মোট 6 জায়গায় এক আলিফ টান হয়। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও এবং খারা জবর খারাজের উল্টা পেশ, ঠিক আছে? নাসরুল্লাহ হাজের হি, নাসরুল্লাহি। ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লামকে ধরবে মাঝখানে আলিফ বাদ যার কারণ হলো জজমের ডাইন পাশে হরকত ছাড়া কোনো হরফ পড়া যাবে না। ওয়াও লাম জবর ওয়াল, ফাতা জবর ফাত, ওয়াল ফাত হা পেশু হু, ওয়াল ফাত হু। হা অবশ্যই গলার ভিতর থেকে বলতে হবে। ওয়াল ফাত হু, হু। আমরা যদি বলি ওয়াল ফাত হু তাহলে এখানে অর্থ পরিবর্তন হয়ে যাবে। অর্থ পরিবর্তন হয়ে গেলে আমাদের নামাজও হবে না। হবে কি? ওয়াল ফাত হু, ঠিক আছে? থামলে হয় ওয়াল ফাত, ওয়াল ফাত, ওয়াল ফাত, ওয়াল ফাত হু বলতে পারবেন, ঠিক আছে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া র। হামজা ইয়া জবর আই, ওয়া র আই। তানুন জবর তান, নুনে মিমে যদি তাজদীদ দেখেন অবশ্যই ওয়াজিব গুনাহ করবেন। এখানে গুনাহ করতেই হবে। নুনে মিমে তাজদীদ দেখিলে ওয়াজিব গুনাহ করিতে হয়, ঠিক আছে?
তানুন জবর তান, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, তান না, সিন জবর সা, না সা। ইয়া দাল জবর ইয়াদ, দাল হলো কলকলার হরফ, কলকলার হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। আবার বলতেছি কফ ত বা জিম দাল, এই পাঁচ হরফে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া, দালকে ধাক্কা দিতে হবে। ইয়া দাল জবর ইয়াদ, খ পেশ খু, লাম ওয়াও পেশ লু, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এক আলিফ টান, লু। নুন জবর না, লু না। সায়াদ খুলু না, ফায়া জের ফি, জেরের বাম পাশে জজমালা ইয়া, এক আলিফ টান, ফি। দালিয়া জের দি, জেরের বাম পাশে জজমালা ইয়া, এক আলিফ টান, ফি দি। ঠিক আছে। নুন লাম জের নীল, লাম খারা জবর লা, নীল্লা। আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ শব্দের তাজদিদের ডাইনে জের, তাই আমরা আল্লাহ শব্দের লাম পাতলা করে পড়বো। ঠিক আছে। নুন লাম জের নীল, লাম খারা জবর লা, লামে খারা জবর এক আলিফ টান, নীল্লা, হাজের হি, নীল্লাহি, ফি দীনিল্লাহি। হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, ওয়া। জিম দুই জবর জান, আফ ওয়া জান। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যদি আমরা দুই জবরে থামি, আরবি পড়ার সময় যদি আমরা দুই জবরে থামতে চাই, তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হবে। এক জবর বাদ দিলে যে একটি জবর থাকবে, সে একটি জবরকে আমরা এক আলিফ টান দিয়ে পড়বো, এভাবে আফওয়াজা। ঠিক আছে। আফওয়াজা। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ঠিক আছে। ফাসাব্বিহ, ফা জবর ফা, সিন বা জবর সাব, ফাসাব্বাহা জের বিহ, ফাসাব্বিহ। বা জের বি, হা মিম জবর হাম, বিহাম, দাল জের দি, বিহামদি, বিহামদি। এখানে বিহাম যেন গুণনা না হয়। জজমালা মিমকে মিম সাকিন বলে। মিমে সাকিনের পরে শুধুমাত্র দুইটা হরফ যদি আসে পাশে, মিমে সাকিনের বাম পাশে দুইটা হরফ আসলে গুণনা হবে, বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা হবে না। দুইটা হরফ কি কি? বা অথবা মিম। মনে রাখতে হবে, মিমে সাকিনের পরে বা অথবা মিম আসলে গুণনা হয়, বাকি হরফ আসলে গুণনা হয় না। ঠিক আছে। হা মিম জবর হাম, দাল জের দি, বিহামদি। রবা জবর রব, বা জের বি, রব্বি, কাব জবর কা, রব্বিকা। ওয়াও সিন জবর ওয়াস, তা গইন জবর তাগ, ওয়াস্তাগ। ফা র জের ফির, ওয়াস্তাগফির, হা পেশ হু, ওয়াস্তাগফিরহু। থামলে হবে ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির। ঠিক আছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ইন্নাহু কানা তাওয়াবা। হামজা নুন জের ইন, ওয়াজিব গুন্না। নুন জবর না, হা উল্টা পেশ হু, এক আলিফ টান, ইন্নাহু। কাফ আলিফ জবর কা, এক আলিফ টান। নুন জবর না, কানা। তা ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাওয়া। বা দুই জবর বান, তাওয়াবান। থামলে হবে তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা। ঠিক আছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির,
ইন্নাহু কানা তাওয়াবা। আবার ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে খুবই সহজে বানান করে সূরা নাসর শিক্ষা দিয়েছি এবং কোন কোন জায়গায় ভুল করলে অর্থ পরিবর্তন হয়ে যায়, নামাজ বাতিল হয়ে যাবে, সেগুলো আমি আপনাদেরকে শিক্ষা দিয়েছি। ইনশাআল্লাহ এভাবে কোরআন তেলাওয়াত করুন, এভাবে নামাজ পড়ুন, আল্লাহ তাআলা আপনার নামাজ কবুল করে নেবেন। আর আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি